এবার যখন ইলেকশনের প্রশ্ন আসবে তারা কিন্তু ওই শেখ হাসিনাকে ভোট দেবে। তাদেরকে ভারতীয় জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবার প্রত্যাবর্তনের কতটা সুযোগ দেখেন আপনি? এটা তো 100% আমি মনে করি উনি আসবেই। এই সালমান এফ রহমান গ্রুপ তারা এই আমেরিকা এবং পাকিস্তানের এই গ্রুপের মধ্যে ছিল। যারা শেখ হাসিনার আশেপাশে ছিল তাদেরকে ভারতীয় জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। শেখ হাসিনার যে পতন, সেই পতনের মধ্যে দেখেন একটা গ্রুপ তাকে দিল্লির দিকে নিয়ে যেত, আর একটা গ্রুপ তাকে আমেরিকার দিকে আর পাকিস্তানের দিকে নিয়ে যেত। এই সালমান এফ রহমান গ্রুপ তারা এই আমেরিকা এবং পাকিস্তানের এই গ্রুপের মধ্যে ছিল। সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো মুহূর্তের মধ্যে শেখ হাসিনার এই মুহূর্তের যে গোপনীয় কথাবার্তা এই যারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট সরকারের মধ্যে ছিল তারা ইসলামাবাদে পৌঁছে দিত, আইএসআইকে পৌঁছে দিত এবং আমেরিকাকে পৌঁছে দিত। এমনকি এই যে হেলিকপ্টারের শেষ মুহূর্তের ঘটনাও কিন্তু তারা জানত। সবচেয়ে মূল ব্যাপারটা হলো যে আপনি দেখেন শেখ রেহানার আর সালমান এফ রহমানের একটা ঘটনা। যদি পাকিস্তানি শেষ মুহূর্তে অর্থাৎ 6 ঘন্টা আগে তারা যদি শেখ হাসিনাকে পিক আপ না করত, এই যে তাকে যেখান থেকে নেওয়া হবে, এই ঘটনাটা মার্কিন ডিপ স্টেটের যারা লোকজন শেখ হাসিনার মধ্যে ছিল, যারা গণভবনের নিরাপত্তা দায়িত্বে ছিল, যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, তাদেরকে ভারতীয় জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। ডাক্তার ইউনূস বা অন্য যারা আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, শেখ হাসিনার আশেপাশে ছিল। এবং সেটার প্রমাণ হলো যখন শেখ হাসিনা চলে গেছে, উড়ে গেছে, এই ডিপ স্টেটের এজেন্টদের অনেক কথা, অনেক বক্তব্য এখন ফাঁস হয়ে গেছে। দে ওয়ার সারপ্রাইজ, কিভাবে গেল? দে ওয়ার সারপ্রাইজ যে তাই নাকি ওখান থেকে হেলিকপ্টারে যাওয়া হবে, মানে দে ওয়ার সারপ্রাইজ। কারা কারা সারপ্রাইজ হয়েছে, কারা কারা এই ঘটনা জানছে, আপনি একটু জানলেই বুঝতে পারবেন। ওই দেশটিকে শেষ মুহূর্তে আগস্ট মাসের 5 তারিখে আমেরিকার কাছে বিক্রি করার জন্য কারা কারা ডালা হাতে ঘুরেছিল, কারা কারা সেই কাজগুলো করেছিল, এরাই মানে পলাশির যে প্রান্তরে যে মির্জাফর, সেই মির্জাফরের বংশধর, সেই মির্জাফরের কপি। এবং আগামীতে এই যে এখন যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, এই রাষ্ট্র ক্ষমতার আগে ইউনূসের যে পতন হয়েছে, এই ইউনূসের পতন হয়েছে তার দলের মধ্যে থাকা মির্জাফর, তার কাছে কাছে থাকা কিচেন ক্যাবিনেটে থাকা মির্জাফর। আবার এখন বর্তমানে যে তারেক রহমান সাহেব আছেন, তাকেও জানতে হবে যে কি করে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে, কি করে জিয়াউর রহমানের ক্যাবিনেটে থেকে, এরশাদের ক্যাবিনেটে থেকে, কিচেন ক্যাবিনেটে থেকে একেবারে তাদেরকে জেলখানায় ঢোকানো, তাদেরকে মৃত্যুর আজরাইলের হাতে তুলে দেওয়া, ওই পুরো আয়োজন করে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। একইভাবে বর্তমান যারা আছেন তাদের মধ্য থেকে যদি তারেক রহমান সাহেব মির্জাফর চিনতে না পারেন, তাহলে অতীতের মতো তাকেও নির্মম পরিণতি ভোগ করতে হবে। আর অ্যাটলিস্ট যদি তার দেশি বিদেশি বন্ধু থাকে, শেষ মুহূর্তে 6 ঘন্টা আগে হইলেও তাকে উদ্ধার করতে পারবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস বারবার শুধু ঘুরে আসে, ফিরে আসে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবার প্রত্যাবর্তনের কতটা সুযোগ দেখেন আপনি? এটা তো 100% আমি মনে করি উনি আসবেই। ওনাকে জোর করে ঠেকাতে পারবে না, কেননা আমরা পরিবেশ সৃষ্টি করে ফেলছি, জনগণের সমর্থন ওনার দিকে। আর ওনার সাংগঠনিক শক্তি যথেষ্ট ভালো। আওয়ামী লীগকে যতই খারাপ বলি না কেন, আমরা তো ছোটবেলা থেকে আওয়ামী লীগকে দেখছি অনেক আগের থেকে। ওরা ছোটবেলা মানে আমি যখন সে জ্ঞান হয়, আওয়ামী লীগই সবসময় খুব সংগ্রামী ছিল। পাকিস্তান সময় বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের লোকেরা রাস্তায় খুব থাকতো। আওয়ামী লীগের একটা কি, এটা আমি নিজে একটা লিখছিলাম, নেগেটিভ ভাবে লিখেছিলাম যে আওয়ামী লীগ একটা কাল্টের মতো হয়ে গেছে। নেতার প্রতি অবিচল আস্থা এবং কতগুলো নিয়ম কানুন, তারা নিজস্ব নিয়ম কানুন
এই শেখ হাসিনা এবার যখন ইলেকশনের প্রশ্ন আসবে, তারা কিন্তু ওই শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকা মার্কা বা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে দেবে না। আমার একটা ধারণা থেকে বলছি, আমি আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার সমর্থক না, পরিবেশ দেখে বলছি। আমি এই জিনিসটা 70-তে দেখেছিলাম। 1970-তে যখন ইলেকশন হয়, ওই আমি তখন একটা প্রিজাইডিং অফিসার ছিলাম নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে। আচ্ছা, আমি প্রিজাইডিং অফিসার, খুব ইয়াং অফিসার, আমি তো ইঞ্জিনিয়ার, আমার আন্ডারে অনেক বয়স্ক লোক ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং। ওখানে গিয়ে দেখি যে বুড়া লোকরা আসছে, তারা আওয়ামী লীগের তখন ক্যান্ডিডেট ছিলেন ওখানে, ভালো, শামসুজ্জোহা সাহেব। কিন্তু অনেকে এসে বলছে শেখ মুজিবকে শেখ মুজিবকে ভোট দেবো, শেখ মুজিবকে ভোট দেবো, কি করতে হবে? মানে শেখ মুজিবকে ভোট দিয়েছে, তারা নৌকা মার্কাও দেয় নাই, তারা ওইটা বললো কাল্ট, তারা নৌকা মার্কাও দেয় নাই, তারা ইয়েকেও দেয় নাই, ওই যে দেয় নাই, তারা দিয়েছে শেখ মুজিবকে। ওই যে একটা কাল্ট, মানে উনি কিন্তু এককভাবে এই 6 দফাটা উঠে তুলেছিলেন, উনি ওর জন্য জেল টেল খেটেছেন। মানুষের একটা ইয়ে ছিল যে না, ওনাকে জিতাতে হবে, ওনাকে জিতালে আমাদের মুক্তি হবে। তো সেই প্রবলেম এখন আমি আবার দেখছি, শেখ হাসিনাকে ভোট দেবে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না, ক্যান্ডিডেটকে ভোট দেবে না। এটা যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে মীমাংসা করা যায় ততই ভালো। আমি যেটা বলছি এটা আমার ধারণা থেকে বলছি, এটা ভুল হতে পারে, ওটাকে কেউ মানতেও পারেন, নাও মানতে পারেন। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তার আগে আমি চাকরি করতাম, বড় বড় জায়গায় ছিলাম, আমি টেবিলের এপাশ থেকেও দেখেছি, দেশকে ওপাশ থেকেও দেখেছি, আমি ব্যুরোক্রেটও ছিলাম, আবার আমি রাজনীতিবিদও ছিলাম।